আসসালামু আলাইকুম। তো অলরেডি আমি এতক্ষণ ক্যামেরার পিছনে সামনে ছিলাম, আপনারা দেখতে পারেন নাই। আজকে একটা নিত্য নতুন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতেছি, তো আপনারা দেখতে পাবেন। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। যেহেতু কাজগুলা করতেছি ভাই, আপনারা তো দেখতেছেন বা বুঝতেছেন, আমার মতো আমি করতেছি, আপনাদের মতো আপনারা দেখতেছেন। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন। তো আমি এতক্ষণ পিছনে ছিলাম ক্যামেরা, এখন আবার সামনে আসলাম। তো আসছি যে একটা কারণে, এই একটা ভিডিওতে দেখার জন্য। তো দেখা যায় তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমিও উত্তর দিতেছি, আপনারাও আমাকে প্রশ্ন করতেছেন। যতটুকু পারতেছি আমিও উত্তর দিতেছি, আপনারাও আমাকে উত্তর দিতেছেন। তো যেহেতু দিতেছেন, আজকে এক ভাই প্রশ্ন করছে, ভাই আমি ডিসি মোটর বাঁধতে পারি কিনা। তো যদি বাঁধতে পারি, একটা কয়েল হইলে দেখাইতে বলছে। তো আমিও এটা দেখতে চাইতেছিলাম যে অনেকদিন যাবত, তো এতদিন করি নাই। এখন আজকে প্র্যাকটিক্যালে আসে করে আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। তো ওই কয়েলটা একটা কয়েল বাঁধছি, মাত্র একটা কয়েল, ওই যে মোটরটা ওইটার একটা কয়েল বাঁধছি, ওটা দেখাবো। তো ওই মোটরটা আপনারা ভিডিও তো দেখছেন বা দেখাইছিলাম আমি। আমি ইউটিউবের মধ্যে অনেক লোকে করতেছে, আমি কিন্তু আনি রাখছিলাম অনেক আগে, কিন্তু টাইল দিই নাই। দিনাই বিদায় আমি আস্তে ধীরে দিব, চেষ্টা সবাই করতেছে, আমিও দেখি করব কখন কোন এক সময়। তো আমি আজকেই মূলত চেষ্টাটা করার পর আমি করে দেখলাম যে না, কাজটা হবে। যেহেতু আমি কয়েলটা বাঁধলাম, আমার হিসাবে আমি কয়েলটা বাঁধছি, আমার ফর্মুলা আমি কয়েলটা বাঁধছি, একটা কয়েল বাঁধছি। তো ওই কয়েলে মিনিমাম আমার আইডিয়া অনুযায়ী 30 থেকে 35 ভোল্টেজ বাইর হবে ডিসিতে বা এসিতে। 30 থেকে 35 একটা কারেন্ট বাইর হবে বা ডিসিতে বাইর হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, দুইটা বাল্ব লাগাইছি এখানে, দুটা বাল্ব আমি আপনাদেরকে ভিডিওতে আনি একটু পরে দেখাবো। যেহেতু ওই ভাই প্রশ্নটা করছেন, ওনাকে উত্তর দেওয়ার জন্য আমি ভিডিওতে আসানোর উদ্দেশ্যটা মূলত। তো এক একজনে এক একভাবে প্রশ্ন করতেছেন, এক একজনকে এক একভাবে উত্তর দিতেছি। যদি ভালো লাগে আপনাদের, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যেমন নিত্য নতুন ভিডিওগুলো পাইতে পারেন। তো এক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই মোটরটা বার্নিং করলে কি কারেন্ট বাইরে হয় কিনা। তো আমি ওনাকে বললাম যে ভাই আমি তো এসি কয়েল বাঁধি নাই, আমি ডিসিতে বাঁধছি। ডিসিতে বাঁধার পরে রেজাল্টটা আমার ডিসিতে কাজ করতেছে, আমি কিন্তু এসিতে বাঁধি দেখি নাই। উনি বলছে অন্য অন্য জনে তো লোকে বাঁধতেছে, আপনি কি বাঁধতে পারবেন কিনা। তো আমি বলছি ভাই যেহেতু আমি একটা কাজ করি, পারবো না কেন। তো উনি বলছে আমাকে একটু চালাই দেখাইন। তা আমি আজকে আপনাদেরকে ওই ভিডিওতে ওই জিনিসগুলো চালাই দেখাবো, যে কেন মানুষে তো করতেছে ডিপার্টমেন্টের মধ্যে, বা আমি যে ডিপার্টমেন্টে আসি বা ফ্রি বিদ্যুতের কাজ নিয়ে করতেছি। তো এখন বেশিরভাগ বলতেছেন যে আপনারা কমেন্টের মধ্যে গাড়ি চার্জ করানো যাবে কিনা, 48 ভোল্টের ব্যাটারি গুলা চার্জ করা যাবে কিনা, 60 ভোল্টের ব্যাটারি গুলা চার্জ করা যাবে কিনা। হ্যাঁ যাবে, এটা গাড়ি চললেও কাজ হবে, এটার কাজটা চলতেছে, আপনারা দেখতে পাবেন। তো যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই, আমি আস্তে 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 ধীরে ধীরে আমার মতো আমি আগাই, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। আর ওই ভাইয়ের জিনিসটা ছিল বিদায়, ওনাকে দেখানোর পর উনি বলতেছে ওনার এখানে একটা কয়েল এলে বসায় আমাকে একটা ভিডিওতে দেখান। তো মূল উদ্দেশ্য হচ্ছে যে ওইটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার অনেক দিনের ইয়া ছিল, আমি বানাই নাই বা করি নাই। তো করার পরে দেখলাম যে না, রেজাল্টটা হবে, একটু হইলে আসবে। যেহেতু আমি 35 ভোল্ট পর্যন্ত টার্গেট করছি এসিতে, তো দেখি না কতটুকু বাইরে, আপনারাও দেখতে পারবেন বা আমিও আপনাদেরকে দেখাবো। তো অনেক ভাইয়ে কিছু কিছু আমাকে বলেন, আমিও বুঝি না, আমি আবার রিপ্লাই আপনাদেরকে বলি, ভাই আমি বুঝি নাই, আপনি আমাকে বুঝাই বলেন, বা আপনি কি বলতে চাচ্ছেন কথাটা বুঝি নাই, আমি আপনাকে আমাকে বুঝাই বলিয়েন। তো যদি কোনো জায়গায় ভাই আমি ভুল ত্রুটি করি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কোনো জায়গায় আমি যদি কোনো একটা পরামর্শ দিতে পারি, তাহলে আপনাদের উপকার আসবে। আমিও যখন আপনাদেরকে পরামর্শ দিই, তখন আপনাদেরও আমারও উপকার আসে। যেহেতু একটা কাজ আপনারা যখন বলেন, তখন আমি কিন্তু করি, ওই জিনিসটা করার পর আমি চেষ্টা করি যে দেখার জন্য, আমি আপনাদেরকে দেখানোর জন্য বাদ আমিও দেখার জন্য। তো যেহেতু আপনারা যদি না বলেন, আমি দেখাইতে পারবো না আপনাদেরকে ভিডিওতে। আমি আসতেছি যে কেন ইদারিং এর মধ্যে ভিডিওতে, আর আমার ভিডিও গুলো অনেক বড় হয়ে যাচ্ছে, বলছেন অনেক ভাইয়ে, ভাই আমি ভিডিও গুলো করলে আমি আপনাদেরকে বুঝাই না বললে কাজটা কিন্তু করা যাবে না।
তো যেহেতু আমি কাজটা যতক্ষণ বুঝাই বলতে পারবো না, ততক্ষণ আপনাদের কোনো কাজে আসবে না। যেমন এখন আমি কাজটা করলাম, করার পরে আমি রেজাল্ট এখনো দেখি নাই, আমার মতো আমি করে হালকা করে দেখছি, দেখার পরে আমি এটাকে এখনো ফিটিং করি নাই। যেহেতু আপনাদের সামনে ফিটিং করব, আপনাদের সামনে ওগুলো দেখাবো, তারপর আমার কাজটা ওকে হবে, তারপর আমি মনে করবো যে আমার জিনিসটা ওকে হয়েছে, সাকসেসফুল। তাও আপনারা বললে, এখন আমি একটা কয়েল বাঁধলাম, বাঁধার পরে যদি চোখ মারে বসে থাকি, আপনারা না বললে আমি কয়েলের কাজ করব না। তো ওইরকম আর কি ভাই, আমার কাছে যখন জিনিসগুলো থাকে, আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, আপনারা সাথে সাথে পাবেন জিনিসগুলা, বা ভিডিও যেগুলা দিই আমি আপনাদেরকে, আমার কাছে যদি থাকে আপনারা সাথে সাথেই পাবেন। তো আজকে 12 সলেটের একটা মোটর ছিল, ডিসি মোটর, 12 সলেট 8 ম্যাগনেট, 12 সলেটের 8 ম্যাগনেটের, এটা হচ্ছে যে কয়েলটা। তো আমি এতক্ষণ সামনে ছিলাম, আপনাদেরকে দেখাইছি, বা আপনারা আমাকে দেখছেন, অনেক ভাই আমাকে বলেন ভাই ভিডিওর আগে হইলে একটু আসিয়েন। তো সেজন্য আমি আসলাম, আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি আজকে দেখাবো যে আমার কত ভোল্টেজ পাইতেছি, তো আমার লাইটগুলো জ্বলতেছে কিনা, আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। তো এটাতে এম্পিয়ার কম হইতে পারে, কিন্তু ভোল্টেজটা থাকবে বেশি। এম্পিয়ারটা কম হইতে পারে যে কেন, আমার তারগুলো একটু চিকন টাইপের। তো আমি এটা তার ইউজ করছি যে আপনার 28 নম্বর তার। তো আমি একটু যাই, আমি ভিডিওর মধ্যে আসি যাই, যেহেতু অনেক ভাই অনেক প্রশ্ন করেন, অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমি আসতেছি এখন সামনের দিকে, ব্যাটারি ভিডিওর সামনে, তো আপনাদেরকে দেখানোর জন্য আসতেছি অলরেডি। এই দেখেন আমার মোটরটা দেখা যাইতেছে অলরেডি। তো যেহেতু দেখা যাইতেছে, আমি ভালো করে দেখা যাওয়ার জন্য, আপনাদের জন্য বোঝানোর জন্য আমি আসছি বা দেখাইতেছি। তো এই কয়েলটা আমি অলরেডি বাঁধে ফেলছি, একটা কয়েল বসাইছি। আমি কয়েল বাঁধার পরে বা কাজটা করার পরে আমি একটা কয়েল বসাইছি, বসানোর পর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন ভাই এক একজন এক এক প্রশ্ন করেন, তো আমি আপনাদেরকে বুঝাই না দিলে আপনারাও বুঝবেন না, আমিও বুঝতে পারবো না, বা আপনাদেরকেও ভিডিওতে বুঝাইতে পারবো না। এই দেখেন এগুলো হচ্ছে যে স্লট বলে আর কি, যে গ্রুপগুলো থাকে এগুলাকে স্লট বলে। তো দেখতেছেন আমি একটু গণি, আপনারা দেখেন, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা স্লট আছে, মানে কি গ্রুপ আছে যে 12টা। তাইলে আপনি এখানে 24টা কয়েল বসাইতে পারবেন। খুবই লক্ষ্য করেন, এখানে যদি আপনি কয়েল বসাইতে চান 24টা কয়েল বসাইতে পারবেন। বলতে কিরকম, এই যেমন আমি একটা কয়েল এখানে বসাইছি, দেখেন আমার এখানে জায়গা অর্ধেক আরো খালি আছে, অর্ধেকের চেয়ে বেশি খালি আছে। আমি তারপর আপনাদেরকে একটু দেখাই ক্যামেরাটা, আপনারা দেখতেছেন কিনা আমাকে বলবেন, বা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন, অনেক ভাই আবার প্রশ্নগুলো আমাকে করবেন, সেই জন্য আমি বুঝাই বলে ফেলতেছি এখন। এই দেখেন আমি কয়েলটা ঢুকানোর পরে আপনারা দেখতেছেন কিনা আমাকে ভিডিওতে জানাবেন। এই দেখেন এখানে যতটুকু ঢুকাইছি আরো এর চেয়ে 1.5 গুণ বেশি জায়গা আছে, মানে কি আরেকটা কয়েল বসানো যাবে। তাইলে এখানে 12 সলেটের মধ্যে 24টা কয়েল বসানো যাবে আমার হিসাবে। আপনাদের হিসাবে আপনারা কিভাবে বসান জানি না, আমি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই, ওইখানে আমার কথা বলার কোনো দরকার নাই, এক একজন এক এক সিস্টেমে করা। তাইলে এখানে আপনার 12টা কয়েল আছে, দেখেন এই 12টা স্লট আছে, 24টা কয়েল বসানো যাবে। তা আমি বসাইলে 24টা কয়েল বসাইতে পারবো। তাইলে এক কয়েল বসানোর পরে যদি 30 ভোল্টেজ আছে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন বা ভিডিওতে ভালো করে দেখার জন্য চেষ্টা করবেন। ও আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে আমার 8টা ম্যাগনেট আছে, দেখেন এই একটা ম্যাগনেট, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ম্যাগনেট। 8টা ম্যাগনেটের মধ্যে সাউথ হচ্ছে যে 4টা, নর্থ হচ্ছে 4টা। 8টার মধ্যে সাউথ হচ্ছে যে 4টা ম্যাগনেট, আর 4টা হচ্ছে যে নর্থ। আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলবেন কমেন্টের মধ্যে, আমি যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি ভাই, আমার এখানে ভুল ত্রুটিও থাকতে পারে, কে কি মনে করেন আমি জানি না। সাউথ আর নর্থ বলে আমার ভাষায়, আমি বলি মানে কি ম্যাগনেট কিছু টানবে কিছু আবার ধাক্কা দিবে, তো ওইটাকে বলে এখানে 4টা ধাক্কা দিবে, 7টা টানবে সামনের দিকে, আপনাদের গায়ে ওইদিকে ম্যাগনেটের দিকে। তাইলে এখানে 4টা আছে নর্থ, 4টা আছে সাউথ। তো আমি একটা কয়েল বসানোর পরে যে আমার এখানে কতটুকু ভোল্টেজ বাইর হচ্ছে, প্রথমে আমি মিটারে দেখবো যে আমার কত ভোল্টেজ বাইর হচ্ছে এসি থেকে।
তারপর আমি যখন এসি থেকে বাইরে হচ্ছে তখন আমি এই লাইটগুলো জ্বালাই। আপনারা দেখেন আমার ভিডিওতে অনেক টাইমের মধ্যে অনেক ভাই এই প্রশ্নগুলো করেন, আমিও উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারাও আমাকে বলার চেষ্টা করেন ভাই এগুলা কি লাইট। এগুলা এসি ডিসি দুটোতেই কাজ করে। এটাতে একটা সার্কিট আছে, ওই কারণে ডিসিতে কাজ করে, এসিতে কাজ করে এগুলা। তো আমি আজকে একটা কয়েল বাঁধানোর পরে দেখলাম যে কত ভোল্টেজ বাইর হয়, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। তো যেহেতু আমি কাজগুলা করি, আপনারাও দেখতেছেন, আমাকে সহযোগিতা করতেছেন, ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করতেছেন। তো আমি যদি আপনাদেরকে যদি কিছু করতে না পারি, তাহলে আমার জন্য আপনারা কেন হেল্প করবেন? ওই কথাটার কারণে আমি, ওই প্রবাসীর ভাইয়ের কারণে আমি আসছি যে দেখানোর জন্য আপনাদেরকে মূলত। তো এটা যে আমি কয়েলটা অনেক আগে আনি রাখছিলাম, এটা না হইলে আজকে আমার এখানে মনে হয় 4-5 বছরের উপর পড়ে আছে মোটরটা। তাইলে এখানে 4টা আছে যে সাউথ, আর 4টা ম্যাগনেট নাউথ, একটা সাউথ একটা নাউথ, একটা সাউথ একটা নাউথ, একটা সাউথ একটা নাউথ, এভাবে হবে কয়েলটা। তো আমি এখন কয়েলটা পুরোটা বাঁধি নাই, আপনাদেরকে ওই কারণে বুঝাই দিচ্ছি না বা বুঝাইয়ে দিতে চাচ্ছি না আমি আপনাদেরকে। যেহেতু আমার একটা কয়েলে আমি কত ভোল্টেজ পাইতেছি সেটা বলতেছি। যে তো এটা হচ্ছে যে আমার 28 নম্বর তার, একদম খুবই চিকন 28 নম্বর তার। তো আমার এখানে দেখতেছেন অলরেডি লেখাটা, আমি দেখাই একটু। এটা 28 নম্বর তার, এটা ইংলিশ লেখা, এটা আপনার ইয়াতে লেখা। তো 28 নম্বর আমার এখানে কিছু তার ছিল, একটা কয়েল আমি বসাইছি শুধু জাস্ট। আমিও জানতাম না যে আমার তারের কয়েলটা আছে বা আমি দেখাইতে পারবো ওনাকে। উনি আমাকে কালকে প্রশ্নটা করছে মোবাইলের মধ্যে, ভাই একটা কয়েল বানাই দেখেন হয় কিনা। ভাই একটা কয়েলের মধ্যে বাঁধাইতে গেলে অনেক টাকা খরচ হয়, আপনারা বুঝতেছেন না। এখনো ভিডিও যখন করবেন বা আপনারা কাজে যাবেন তখন বুঝতে পারবেন যে কত টাকা খরচ হয়। যে কোনো কাজ ফ্রি বিদ্যুতের হোক, যেভাবে হবে হোক, যা আপডেট হোক, যেইভাবে হবে হোক না কেন, এটাতে ভাই টাকা খরচ হবেই। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন সাউথ নাউথ, অনেক ভাই বলছে ভাই সাউথ নাউথ কেন হয়, কিভাবে হয়। এরকম আমি যদি আরেকটা ম্যাগনেট পাইতাম তাহলে আপনাদেরকে আমি সাউথ নাউথ দুটোটা দেখাইতে পারতাম। সাউথ মনে হয় টানে, নাউথ মনে হয় ধাক্কা দেয়, আমার একটু যা ধারণা, বা আপনাদের কি আসে বিষয় আমি জানি না, ওইরকম একটা কিছু হবে, দুইটা থেকে একটা হবে। তো এখানে একটা টানবে একটা ধাক্কা দিবে, একটা টানবে একটা ধাক্কা দিবে, একটা টানবে একটা ধাক্কা দিবে, ওইভাবে হবে কয়েলটা, না হলে কয়েলের ম্যাগনেট দিয়ে কারেন্ট বাইরে হবে না। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন, ভাই আমি তো ম্যাগনেট গুলা ফিটিং করছি কারেন্ট বাইরে হচ্ছে না। ওই ওই স্টাইলে হয়তো হবে, সাউথ নাউথ দুটোটা বসতে হবে। এই যে এখানে ফিল কয়েল বা আলমিসার যেটা হবে, ওইখানে একটা সাউথ হবে একটা নাউথ হবে, একটা সাউথ হবে আবার একটা নাউথ হবে, এইভাবে হবে। 8টা যদি সাউথ হয় 8টা নাউথ হইতে হবে, এখানে একটা বেশ কম হইলেও কাজ হবে না। তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমি যতটুকু পারতেছি ভাই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো এই কয়েলটা আমি বার্নিং করতাম না, যেহেতু প্রবাসী ভাই, উনি আমাকে অনেকদিন যাবত আমার সাথে যোগাযোগ হয়। তারপর আরেক ভাই ঢাকা থেকে ফোন করছিল, সেও একই কথা। আরেক ভাই ফোন করছে। তো আমার এখানে হচ্ছে যে নিয়ম হচ্ছে যে 3জনে যখন ফোন করবে, সেটা আমি নিজের থেকে এলে একটু ট্রাই করে দেখতে চাই। যখন আমার একটা ভিডিও ছাড়ার পরে যখন 3জনে যখন কমেন্ট করে বা ফোন করে আমাকে, বা আমাকে ফোনের মধ্যে বলে, বেশিরভাগ আমাকে ফোনের মধ্যে সবাই আমার সাথে যোগাযোগ করে, ভাই এটা কি কেমনে হবে, বা এটা কি হবে, বা এটা কেমনে করছেন, ওইভাবেই। তো আমি আমার নিয়মে করে জাস্ট দেখতেছি যে আমার ভোল্টেজটা কতটুকু বাইরে হচ্ছে সেটা। তাইলে আমার যদি একটা কয়েলের মধ্যে 30 বাইর হয়, তাহলে আমার ওইখানে কত বাইরে হচ্ছে আপনারা এখন প্র্যাকটিক্যালি হিসেবটা জানবেন। যদি আমি 24 কয়েল বসাই, তাহলে 24কে গুণ করবেন। একটা কয়েলে যদি 30 ভোল্টেজ হয়, তাহলে 24টা কয়েলের মধ্যে হিসেব করে বাইর করে ফেলবেন আপনারা। যত ভোল্টেজ হবে, যদি মনে করেন যে এখানে 20টা কয়েল বসাইলে ওটা গুণ দিবেন, বা 10টা কয়েল বসাইলে ওটা গুণ হবে। এখন যত ভোল্টেজ বাইর হবে তার গুণ হবে, যেটা একটাতে যদি 30 ভোল্টেজ বাইরে বা 25 ভোল্টেজ বাইরে, এটাকে গুণ দিয়ে আপনারা ভোল্টেজ গুলো বাইর করবেন। তো এটা হবে যে হাই আরপিএম এর না, স্লো আরপিএম এর ভোল্টেজ কারেন্ট বাইরে হবে যে এটা থেকে। তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করছেন, আমিও উত্তর দিতেছি যতটুকু পারতেছি আপনাদেরকে। আপনারাও আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন। তো যেহেতু ভাই আমিও কাজ করতেছি, আপনারাও আমাকে কাজগুলা শিখতে চাইতেছেন বা জানতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন। এক একজনের কাজ কিন্তু এক এক রকমের হয় না, এক একজনের কাজ এক এক ভিন্ন ভিন্ন হয়।
যেমন আমি আপনার কাছ থেকে একটা কাজ শিখলাম, ওইটা কাজ আপনার মতো হবে। আমি যখন আমার ফর্মুলায় করব তখন আমার ফর্মুলার কাজটা হবে। এটা লক্ষ্য করবেন বা ভিডিওতে দেখবেন। তো আপনারা চাইলে করতে পারবেন, যেহেতু একজনের একটা মনোযোগ, যদি আপনারা যদি কিছুটা জানেন তাহলে আপনাদের কাজটা করতে পারবেন। যেহেতু আমি একটা কয়েল বসাইছি, আপনারা মনে করেন এভাবে 4টা কয়েল বসাবেন, 4টা কয়েল বসানোর পরে আপনাদের ভোল্টেজটা কতটুকু বাইরে হচ্ছে আপনারাই বুঝতে পারবেন। তো ওইরকম যেমন আমার এখানে আমি কোনো পেপারও লাগাই নাই, শুধু জাস্ট দেখতেছি যে কেন আমার কয়েলটা কাজ করতেছে কিনা ওইটা দেখার জন্য। আমার কয়েল পর্যন্ত আমি লাগাই নাই, আমি জাস্ট এমনি এতটুকুর মধ্যে দাগ না লাগে মতো আমি কয়েলটা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি বা বুঝাইতেছি আপনাদেরকে। তো আমি যখন পেপার ফিটিং করে যখন কাজটা করব তাহলে আমার আরো কাজটা সুন্দর হবে, আরো দেখার মতো হবে বা বোঝার মতো হবে, আপনাদেরকেও বুঝাই দিতে পারবো, ওইভাবে হবে। তো আমাকে এক এক ভাই এক এক প্রশ্ন করেন, এক এক ভাবে এক এক প্রশ্ন বুঝাইতে চেষ্টা করেন, আমিও আপনাদেরকে যতটুকু পারি অতটুকু বোঝানোর চেষ্টা করি। ভাই কাজ তো করতেছি, প্র্যাকটিক্যালে তো কাজগুলা করতেছি, আপনারাও দেখতেছেন, আমিও করতেছি বা আপনারাও করেন, আমিও দেখি, আমিও ইউটিউবের মধ্যে ভিডিও দেখি। ওইভাবেই একজন এক একজনের কাছ থেকে শিখতে হবে বা এই কিছুটা হইলেও আপনার ধারণা নিতে হবে। যারা কাজ জানে তাদের থেকে একটু ধারণা হইলেও নিতে হবে যে ভাই এটা কিভাবে হবে বা কিভাবে করতেছেন সেটা। তো আপনারা এটা যদি না বুঝেন, না দেখেন তাহলে কেমনে হবে? তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, মাঝে মধ্যে আমিও করি, আপনাদেরকে আমিও উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারাও আমার থেকে উত্তর নেওয়ার চেষ্টা করেন। তো আমাকে যথেষ্ট হেল্প করতেছে যে আমার প্রবাসী ভাইরা, কিছু ঢাকাতে, আর কয়েকটা ভাই আছে নোয়াখালীর, তারা কয়েকটা ভাই আছে ফেনীতে, মানে কি নানা রকম জায়গার আমার কাছে পরিচিত লোক হয়ে গেছে মোটামুটি। আমি যেহেতু ইউটিউব চ্যানেলটা করছি, তারা আমাকে সবসময় ফোন দেয়, আমার সাথে যোগাযোগ হয়, এক একজনে এক একভাবে করতেছে, তারাও তাদের থেকে নম্বর নিয়ে আমাকে ফোন দেয়। তো এইভাবেই কাজটা চলতেছে। তো আপনারা বলতেছেন ভাই ফ্রি বিদ্যুৎ হবে না বা ফ্রি বিদ্যুৎ হয় না, ভাই আমি আপনাদেরকে করে দেখাবো, একটু ধৈর্য ধরেন, আপনারা দেখতে পাবেন। সেটা কেন বলতেছি যে আমি যদি এই 80% আমার কাজ শেষ, তো আমি আপনাদেরকে করে দেখাবো যে সেটা আপনারা তো বুঝতে পারতেছেন। আর ওই দিন যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছি ওইটাতে তো হয়ে গেছে, আমার এক বড় ভাই আমাকে ফোন করে বলতেছে ভাই এটা হইলে হয়ে গেছে, তাহলে তো আমার আর কোনো টেনশন নাই। যখন হয়ে গেছে তাহলে তো টেনশন নাই। ওই বড় ভাই আমাকে আবার হিসাব দিছে, প্রায় 5000-এর কাছাকাছি কারেন্ট বাইর হচ্ছে, খাইতেছে আমার 2000। উনি হিসাব করে বলছে, আমি 5000 ধরে নাই, ওই জায়গার মধ্যে আমি 4000 ধরছি। তাহলে 4000 হইলে খাইতেছে যে 2000, পাইতেছি 4000, তাহলে কোনটা বেশি বলবেন আমাকে কমেন্টের মধ্যে। আমি যেহেতু কাজগুলা করি বা বুঝাই বলি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি অলরেডি এখন ব্যাক কভারটা লাগাবো, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার পিছনের ব্যাক কভার মোটরের, তো আমি এটা লাগাই দিচ্ছি। যেহেতু ভাই কাজগুলা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন এটা কিন্তু সিলভার বডির, তো আপনারা আস্তে আস্তে বাড়িয়ে দিবেন, যারা খুলবেন তারা। সিলভার বডি কিন্তু ভাঙি যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অলরেডি মোটর থেকে 2টা তার বাইরে এসে দেখেন, আমি 2টা তারের মধ্যে আমি একটু দেখাবো আপনাদেরকে, যেহেতু আপনারা দেখতেছেন। এগুলো হচ্ছে যে 28 নম্বর তার ভাই, আমি 28 নম্বর তার দিয়ে করছি। দেখেন 2টা তার, এখানে জাস্ট শুধু 2টা তার, একটা কয়েল থেকে 2টা তার বাইরে এসে, দুটোটা তারে দেখতেছেন। এই দেখেন 2টা তার, এই একটা তার, এই একটা তার, আমার 2 হাতে 2টা তার ধরানো আছে। দেখেন এই একটা তার, এই একটা তার, আমার একটা একটু তার লম্বা, একটা একটু বাড়তি, ওই কারণে আমি দেখানোর জন্য আসতেছি। তো আমি জাস্ট কি দিয়ে দেখাবো, দেখেন এটা একটু জাম ধরতেছে হালকা পাতলা, যেহেতু ম্যাগনেট সাউন্ড নাউট করে ওইখানে জাম ধরে। তো দেখেন আমি এভাবে রাখছি মোটরটা, আপনারা দেখতেছেন। আমি এদিক দিয়ে এই দেখেন আমার তারের জায়গা দিয়ে তারগুলো আনছি। অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন ভাই তার মনে হয় বাইরের থেকে আনছেন, তো সেজন্য এটা দেখানোর উদ্দেশ্যটা। এই দেখেন এই তার 2টা দেখেন। তো আমি এখান থেকে তো আমার বাইরে এসে আমি মিটারটা আপনাদের সামনে রাখবো, প্রথমে আপনাদেরকে দেখাবো যে কত ভোল্টেজ বাইরে হচ্ছে সেটা, যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে ভাই আসতেছি, আপনাদেরকে দেখাবোই। তো আপনারা অলরেডি দেখতেছেন আমার এখানে মিটারটা ডিসিতে দেওয়ানো আছে, এখন এসিতে দিলাম। তো অনেক ভাই আবার প্রশ্ন করেন ভাই এসিতে তো দেন নাই, এতে দেখান নাই। এই দেখেন এসিতে আছে কিনা দেখেন, এই দেখছেন এসিতে আছে মিটারটা। এখন কিন্তু আমার ভোল্টেজটা বাইরে বাজে, এটা এসি বাইরে বাজে। তাইলে আমার এখানে দুইটাতে আমি লাগাই দিচ্ছি। দেখেন এই একটাতে লাগাই দিলাম,
এই আরেকটাতে লাগাই দিলাম। তো অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন বা বলতেছেন আমাকে, আমি তারপরে আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমি মোটরটাতে আপনাদেরকে ফিটিং করতেছি। তো আপনারা দেখতেছেন অলরেডি, দেখেন আপনারা ভোল্টেজটা দেখতে পারছেন কিনা আমাকে বলবেন কমেন্টের মধ্যে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এভাবে বুঝাই দিলে তো হবে না। এখন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, দেখেন আমার ভোল্টেজ যেটা বাইর হচ্ছে সেটা দেখেন। যেহেতু আমি কাজগুলা করি ভাই, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। একটু মিটারটা যদি আলগায় না দিয়ে আপনারা বুঝতে পারবেন না। দেখেন ভিডিওতে এখন মিটারটা দেখা যাচ্ছে কিনা লক্ষ্য করিয়েন, আর দেখা গেলেও আমাকে বলবেন, না গেলেও আমাকে ভিডিওতে কমেন্টের মধ্যে জানাবেন। এই দেখতেছেন আমার দুইটা মিটারের কাটাতে দুইটা লাগাই দিছি। দেখেন এই দেখছেন দুইটা তারের মধ্যে দুইটা লাগাই দিছি। তাইলে আমি এখন দেখেন আমি তার এই সুতোটা পেঁচতেছি, জাস্ট একটা সুতলে নিয়ে আমি এটা পেঁচতেছি। দেখেন আমার মিটারের মধ্যে এখন ভোল্টেজটা উঠবে, আমি ষোলোতে ঘুরাইলেও ভোল্টেজটা উঠতেছে। এই দেখছেন, তাইলে 30 ভোল্টেজ উঠতেছে কিনা আমার এটা ধারণাটা ঠিক আছে কিনা, এটা আমি পরীক্ষা নিরীক্ষা এখন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। স্পিডে ঘুরাইলে আমার ভোল্টেজটা বাইরে আসবে। তো এটা আমি ড্রিল মেশিন দিয়ে ঘুরাইতেছি না আজকে, যদি আপনারা কমেন্টের মধ্যে বলেন তাহলে আমি ড্রিল মেশিন দিয়ে ঘুরাবো এটা। এই দেখেন 36 ভোল্টেজ বাইরে হচ্ছে। আপনারা ঘুরাচ্ছি যে সেটা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করে আমাকে জানাবেন যে যেহেতু আমি কাজগুলা করি ভাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, ভাই বোঝানোর উদ্দেশ্য, দেখানোর উদ্দেশ্য, তখন আমাকে বলবেন। যদি না বুঝেন আমাকে বলবেন। এই দেখেন, এই দেখছেন 36 ভোল্টেজ বাইর হচ্ছে। তো আমার যেটা ধারণা করছিলাম ওইটা তো আমি ওকে। তো আপনারা বুঝছেন কিনা আমাকে বলবেন বা কমেন্টের মধ্যে জানাবেন। তাইলে এখন আপনারা ভোল্টেজটা দেখছেন, তো আমার ভোল্টেজ মিটার ওখানে লাগানো থাকুক, আমি দুটোটা লাইট একটু লাগাই, আপনারা ভোল্টেজও দেখেন লাইটটাও দেখেন। যেহেতু ভাই কাজগুলা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা বুঝাই বলার জন্য, সবগুলা আপনাদের জন্য, এগুলো আমার জন্য না। আমি প্র্যাকটিক্যালি করি সেটা বড় কথা না, বা দেখানোটা আপনাদের জন্য, এটাই হচ্ছে যে মেইন কাজ। তো এক এক ভাই এক এক প্রশ্ন করেন, ওই কারণে আমি এগুলো দেখানোর উদ্দেশ্যটা মূলত। তো দেখেন আমি শর্ট করে বলতেছি, এখন বেশি বড় করে বলবো না, জাস্ট শুধু শর্ট করে বলতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই দেখেন আমার মিটারটা ঘুরলেই কারেন্ট দেখেন জ্বলতেছে কিনা সেটা আপনারা দেখতে পাইছেন। একটা কয়েল দিয়ে জ্বলতেছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা কয়েল দিয়ে আপনাদেরকে জ্বালাই দেখাচ্ছি যে সেটা একটা কয়েল দিয়ে। ভাই অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝাই বলি বা বোঝানোর জন্য চেষ্টা করি। দেখেন এটা আমি স্লোতে ঘুরাইলেও কিন্তু কারেন্ট বাইর হচ্ছে, সেটা আপনারা প্রমাণ পাইছেন। তাইলে আমার একটা ভোল্টেজে যদি 30 ভোল্টেজ পান একটা কয়েলে, তাইলে এবার 10টা কয়েল বসাইলে কতটুকু পাবেন আপনারা হিসাব করে আমাকে জানাবেন। 5টা বললে কতটুকু পাবেন এটা আমাকে জানাবেন, বা 6টা বসাইলে কতটুকু ভোল্টেজ পাবেন সেটা আমাকে জানাবেন। এই দেখেন, তো এক এক ভাই এক এক ভাবে প্রশ্নগুলা করেন, আমিও উত্তর দিই, আপনারাও আমার উত্তর চান। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা যতটুকু পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি। তো এই মোটরটা আমার হাতের কাজটা মূলত যে ওই ভাইগুলা বলতেছে সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে। তো আমি এখন একটু জোরে টান দিয়ে দেখাবো আপনাদেরকে। দেখছেন আপনারা ভোল্টেজটা লক্ষ্য করবেন, যেহেতু আমি জোরে এখন টানতেছি একটু, ওইভাবে ওই কারণে দেখানোর উদ্দেশ্য করে আমি টানতেছি আপনাদেরকে। এই দেখেন আমি এখন জোরে করে টানতেছি, একদম জোরে টান দিয়ে দেখেন কিভাবে আলোটা হচ্ছে। অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, ভাই বুঝাই বলতে বলেন। জাস্ট শুধু একটা কয়েল আমি আজকে আপনাদেরকে দেখাইলাম যে করে, তাইলে আমি যদি এবার কয়েল যদি বাড়াই তাইলে কি গতি হবে সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা যদি ড্রিল মেশিন দিয়ে ঘুরাই তাহলে আর কি হবে আপনারা বুঝতে পারেন। এখন আপনারা আমাকে বলবেন কমেন্টের মধ্যে, যেহেতু আমি কাজগুলা করি আপনাদেরকে দেখাই, আপনারা আমাকে কমেন্টের মধ্যে যখন জানান তখন আমি কাজগুলা করি। তো আমি যদি এটা ড্রিল মেশিন দিয়ে চালাই তাহলে কি হবে আপনারা তো বুঝতে পারতেছেন। এই দেখেন আমি এখন জোরে টান দিতেছি, অনেকক্ষণ থাকতেছে ভোল্টেজটা। তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমার এখানে নাম্বারের মধ্যে জানতে পারবেন। তো এ বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।